আগামী ৩১ তারিখের পর থেকে বিমান চলাচল শুরু হবে কোচবিহার বিমানবন্দরে। হয়তো ১ মাসের গ্যাপ থাকবে, তারপর আবার সেই বিমান পরিষেবা চালু হবে। উল্লেখ্য, আগামী ৩১শে জানুয়ারির পর থেকে ইন্ডিয়ান ওয়ান ইয়ারের চুক্তি মোতাবেক বিমান পরিষেবা বন্ধ হচ্ছে কোচবিহারে। জানিয়ে বিভিন্নভাবে সমস্যার কথা তুলে ধরেছিল ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। তবে আগামী ৩১ তারিখের পর থেকে বিমান চলাচল শুরু হবে। কোচবিহার বিমানবন্দরে হতে ১ মাসের গ্যাপ থাকবে, তারপর আবার সেই বিমান পরিষেবা চালু হবে। একথা জানালেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রমিক ভট্টাচার্য আরও কি জানালেন, বিস্তারিত শুনে নেব। যদি আগামী দিনে 20 বা 42 আসনে যদি চালানো যায়, সেক্ষেত্রে নতুন কোনো সংস্থার সাথে কি আলোচনা চলবে? দেখুন, এয়ারপোর্ট অথরিটি এর মধ্যেই পাবনান্সের সঙ্গে কথা বলেছে। তারা বিভিন্ন জায়গায় অ্যাপ্রোচ করছে এবং যারা স্টাফ থাকে তারাও চান এটা অপারেশনাল এবং 20 সিটের যদি এখানে নিয়ে আসে, একটা ইকোনমিক ভায়াবিলিটি তো প্রয়োজন আছে। যাত্রী ভাড়া কতটা দেবে, কারণ তারাও তো লসে কেউ তো ব্যবসা করবে না। একটা প্রাইভেট কোম্পানি যখন আসবে, সেও তার একটা আহ, নিজের লাভ হবে, এই একটা পরিস্থিতি নিয়ে সে আসবে। তো সেই জায়গায় দেখুন, নয় আসনের বিমান আস্তে আস্তে পৃথিবীতে কমছে এবং যারা এই ধরনের সংস্থা আছেন তারা নতুন এয়ারক্রাফট খুব একটা বেশি নিয়ে আসছেন না। যাত্রী সুরক্ষাই তো সবচেয়ে বড় ব্যাপার। অনেক প্রাচীন একটা এয়ারক্রাফটকে নিয়ে এসে মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়া, সেটা নিঃসন্দেহে বিপজ্জনক বিষয়। একটা ছোট্ট প্রশ্ন আছে, যে স্কিমটা 3 বছর আগে চালু হয়েছিল, প্রতিরক্ষা মন্ত্রককে আপনি বলবেন এটাকে আবার 3 বছরের জন্য এক্সটেনশন করতে, এই বিষয়টা সেটা বলবো বলেই তো আমি এসেছি। আমি এর সঙ্গে নির্বাচনকে আনবেন না, এর সঙ্গে কোনো রাজনীতি নেই। কারণ আমি যখন এই প্রশ্ন তুলেছিলাম আজ থেকে প্রায় 1.5 বছর আগে, তখন সামনে কোনো নির্বাচন ছিল না এবং তার আগেও কুচবিহার জেলায় আমাদের দলের পক্ষ থেকে এবং এখানকার বহু সাধারণ মানুষ চিঠি লিখেছেন, সংশ্লিষ্ট মন্ত্রকে চিঠি লিখেছেন। 2014 সালের আগেও যখন অন্য সরকার ছিল, তখনও এখানকার মানুষ চিঠি লিখেছেন। ফলে সরকার কোনো অবস্থাতে চায়নি, কোনো সরকারই চাই, ইউপিএ সরকারও চায়নি, এনডিএ সরকারও চায়নি যে কুচবিহারের এই এয়ারপোর্ট, এটা একটা ঐতিহ্যবাহী এয়ারপোর্ট, এক ধরনের বলতে পারেন এর একটা অন্য গুরুত্ব আছে, রাজার তৈরি এয়ারপোর্ট। এর সঙ্গে একটা স্বাভাবিকভাবে স্থানীয় মানুষের আবেগ জড়িয়ে আছে। ফলে কোনো সরকারই এটা বন্ধ করতে চাননি, আমরাও চাই না যেখানে বিমান পরিষেবা বন্ধ হয়ে যায়। তাহলে ওভারঅল মাসখানেক বন্ধ থাকার পরে কি আবার চালু হচ্ছে? আপনি একটা 1 মাসের গ্যাপের কথা বললেন, সেটা কি কারণে আর কি বলছেন না যে 1 মাস হয়তো হতে পারে, গ্যাপ হতে পারে বা কিছু? দেখুন, এটা তো 3 বছরের জন্য, এই টাইমটা তো শেষ হয়ে যাচ্ছে। আমি সরকারের কাছে বিষয়টা তুলেছি, আগেও এখানে আসবার আগেও আমি কথা বলে এসেছি। তো সেখানে আবার নতুন করে সেটা রিনুয়াল হতে গেলে 1 মাস সময় লাগবে। সরকার যদি মনে করে এটাকে রিন করবে পারটা, তাহলে আর 1 মাস সময়। আপনি বলছেন যে কোনো সরকারই চায় না এটা বন্ধ করতে, তাহলে বন্ধ হচ্ছে কেন? আপনি বলছেন কোনো সরকারই চায় না যে এটা বন্ধ হচ্ছে, তাহলে বন্ধ হচ্ছে কেন? দেখুন, আধুনিক বিমান পরিষেবার ক্ষেত্রে কিছুটা যে নিয়ম নীতি আছে, যে নিয়ম শৃঙ্খলা আছে, তো সেগুলো সব জায়গায় এই বিমানবন্দর পারমিট করছে না। আপনার পাশে রেল লাইন আছে, হাইওয়ে আছে, তারপরে এখানে বিল্ডিং আছে। তো এই এতগুলো ফ্যাক্টরকে ওভারকাম করে এখানে কোনো বড় বিমান নামানো আপাতত সম্ভব নয়। আজকের আবার বলছি যে আজকের যে বিমান পরিষেবা, আজকের যে রেস্ট্রিকশনস, আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী 42 যাত্রীবাহী বিমান এই মুহূর্তে এখানে নামানো সম্ভব নয়। এয়ারক্রাফট হয়তো 42 আসনে থাকে, কিন্তু লোড নেবার ক্ষমতা 20 জন প্যাসেঞ্জারের বেশি। দাদা, এই বারে বারে বিল্ডিং এর কথা বলছেন যে বিল্ডিং আছে জন্য কোচবিহারে বিমান চলাচল নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, যে উড়ান সংস্থা এখন চালাচ্ছে, তারা 31 তারিখের পর আর চালাবে না বলে চিঠি বিমানবন্দর কর্তৃপক্ষকে পাঠিয়েছে। এই অবস্থা নিয়ে একটা সংকেত তৈরি হয়েছে, চলবে কিনা পরিষেবা? দেখুন, আর্থিক স্কিমে সরকার 3 বছরের জন্য এখানে বিমান চলাচলের ব্যবস্থা রেখেছিল, কারণ এখানে বিমান পরিষেবা দেবার জন্য সরকারকে সাবসিডি দিতে হয়। কিন্তু বর্তমান যুগে তো সাবসিডি দিয়ে
দীর্ঘকালীন কোনো বিমান চালানো সম্ভব নয়, তা সেই 3 বছরের মেয়াদটা ফুরিয়ে আসছে। আমি একজন সাংসদ হিসেবে রাজ্যসভায় এটা নিয়ে প্রশ্ন করেছি এবং বলেছিলাম, তার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। ভারত সরকার চায় যে কুচবিহারে বিমান পরিষেবা থাকুক, এবং সেখানে এক্সপ্যানশনের ক্ষেত্রে এখানে কিছু প্রবলেম আছে। রানওয়ে বাড়াতে গেলে রেল লাইন আছে, সেখানে ইলেকট্রিফিকেশন হয়ে গেছে already। কিছু বাড়িও তৈরি হয়ে গেছে, আর এটা অত্যন্ত প্রাচীন একটা বিমানবন্দর। তো স্বাভাবিকভাবেই আমরা এটা বন্ধ হয়ে যাক চাই না। তো এটা পরিষেবা যাতে চালু রাখা যায়, আর এই এখানে রানওয়ে কিছুটা হলেও যাতে এক্সপ্যানশন করা যায়, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। সে ব্যাপারে আমি এসেছিলাম, অথরিটির সঙ্গে কথাবার্তা বলেছি। এই ব্যাপারটা আমি- নিয়ে তাহলে চলবে কি বিমান 31 তারিখের পর থেকে কি বিমান চলাচল করবে? আমি আশা করছি 31 তারিখের পর থেকে হয়তো 1 মাসের গ্যাপ থাকবে, আপাতত বিমান কিন্তু চলাচল এখনই তো করবে। যেটা দেখা যাচ্ছে যে 1 মাস বাকি থাকতেই বিমান পরিষেবা অনিশ্চিত হয়ে পড়েছে। বিমান পরিষেবা অনিশ্চিত হয়ে পড়েছে, কারণ এর বাণিজ্যিক কারণে তো একদম শেষ সম্পূর্ণভাবে মাসে শেষ মাসে এটা হয়। এটা তো সরকারের কিছু করার নেই, তো স্বাভাবিকভাবেই এখানে এয়ারপোর্ট অথরিটিরও কিছু করার নেই। এক্ষেত্রে কি পরিষেবা নতুন- যারা দেবে, কাউকে তো আজকের দিনে কাউকে জোর করে তো আপনি কোনো কোম্পানিকে বলতে পারেন না আপনাকে এয়ারক্রাফট চালাতেই হবে। এক্ষেত্রে কি নতুন কোনো বিমান সংস্থার সাথে সংস্থার আলোচনা? সঙ্গে কথা হয়েছে মানে বা এরকম কোনো খবর আছে? বিমান সংস্থার সঙ্গে কথা বলেছে ভারত সরকার, এর মধ্যেই এর এক্সপ্যানশনের জন্য যাদবপুর ইউনিভার্সিটির কিছু এক্সপার্টসকে দিয়ে তারাও এখানে দেখেছে যে মরা তোরসার উপরে কোনো কালভার্ট তৈরি করা যায় কিনা এবং তার আনুমানিক খরচা কত। রাজ্য সরকারের ক্ষেত্র থেকে তরফ থেকেও যে ইনিশিয়েটিভ নেওয়ার প্রয়োজন ছিল বা যে পার্টিসিপেশনের প্রয়োজন ছিল, তাদেরও যতটা এগিয়ে আসার প্রয়োজন ছিল, সেখানেও সেটা দেখা যাচ্ছে না। এই মরা তোষার উপর কালভার্ট তৈরিতে দীর্ঘ বছর ধরে এই ইয়েটা চলছে, কিন্তু হচ্ছে তো না। যতটুকু খবর আছে এটা পাঠানো হয়েছিল। এটা পাঠানো হয়েছিল, কিন্তু এটা রাজ্য এবং কেন্দ্র সরকারের উভয় সহযোগিতার প্রয়োজন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিল্ডিং তৈরি হয়েছে, হাইওয়ে আছে, রেলওয়ে লাইন আছে, এবং সমস্তটাই তৈরি হয়েছিল ব্রিটিশ পিরিয়ড। নতুন করে তো এই এয়ারপোর্ট তৈরি হয়নি। তো স্বাভাবিকভাবেই এর এক্সপ্যানশনের ক্ষেত্রে কিছুটা বাধা থেকে গেছে। এখন পর্যন্ত রানওয়ে বা এরিয়াটা যে অবস্থাতে আছে, এর একটা বড় মাপের এক্সপ্যানশন তো সম্ভব নয়। আমি এখানে যারা অপারেশনাল মানে স্টাফ আছেন তাদের সঙ্গে কথা বললাম, যারা এক্সপার্টস আছেন, তারা বলছেন এখানে বোয়িং নামানো সম্ভব নয়, কিন্তু 42 যাত্রীবাহী কোনো বিমানকে এখানে অবতরণ করানো সম্ভব, কিন্তু সেখানেও একটা লোড ফ্যাক্টর কাজ করছে। যতক্ষণ না পর্যন্ত মরা তোরসার ওপরে একটা কালভার্ট তৈরি হবে। এখন প্রথমে যখন সার্ভে হয়েছিল, সেই সার্ভেতে যে পরিমাণ টাকা আসার কথা ছিল বা যে পরিমাণ খরচার কথা ছিল, এখন সেটা স্বাভাবিকভাবেই অনেক বেড়ে গেছে, এবং এটা একটা রিস্ক ফ্যাক্টর থাকে। তো সুতরাং এখানে যে টেকনোলজিক্যাল